আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 122 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর টপিকটি আছে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। যোগাযোগে মানচিত্রের ব্যবহার ও জিপিএস এর ধারণা, মানে আমরা কিভাবে যোগাযোগ ব্যবস্থার মধ্যে জিপিএস ব্যবহার করি সেটা এখন আমরা দেখব। তো এখানের মধ্যে আমরা যদি দেখি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, এটা আমাদের দেশের মানচিত্র। এখানে সবগুলো জেলার নাম দেওয়া আছে, জেলার নামগুলো আমরা দেখতে পাচ্ছি। নদীপথ, জাতীয় সড়ক, আঞ্চলিক, যদিও এটা অনেকটা ঝাপসা এসেছে কিন্তু তাও মোটামুটি বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমরা এগুলো একটু মোটামুটি দেখব। প্রথমে পূর্বের পৃষ্ঠায় মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। 1. কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়? তো ঢাকা থেকে তুমি যদি কক্সবাজার যেতে চাও, তুমি চাইলে বিমান ব্যবহার করতে পারো, রেলপথ ব্যবহার করতে পারো, আকাশপথ ব্যবহার করতে পারো, রেলপথ ব্যবহার করতে পারো, এরপরে সড়ক পথ ব্যবহার করতে পারো। 1 নম্বরে আমরা লিখতে পারি কোন কোন পথ ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায়। সড়ক, রেল, আকাশ ব্যবহার করে কক্সবাজার যাওয়া যায়। 2 নম্বর ময়মনসিংহ থেকে ভোলা যাওয়ার জন্য যোগাযোগ কোন কোন মাধ্যম ব্যবহার করা যায়? ময়মনসিংহ থেকে ভোলা বাস, ট্রেন, লঞ্চ ব্যবহার করা যায়। এরপর 3 নম্বর যোগাযোগের কোন কোন মাধ্যম ব্যবহার করে যশোর থেকে ঢাকায় যাওয়া যায়? বাস, ট্রেন, বিমান ব্যবহার করে যশোর থেকে ঢাকায় যাওয়া যায়। 4 নম্বর কোন কোন পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়? সড়ক, রেল, আকাশ পথে সিলেট হতে চট্টগ্রাম যাওয়া যায়। এভাবে করে তোমরা এখানে লিখতে পারবে। পর্যবেক্ষণে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চাইলে দেখে নিতে পারো। পরবর্তীতে আমরা এখান থেকে চাইলে গুগল ম্যাপে যেতে পারি। ঢাকা থেকে চট্টগ্রাম কতক্ষণ লাগবে জিপিএস ব্যবহার করে? আমি এখান থেকে চট্টগ্রাম দিলাম, এখান থেকে ঢাকা দিলাম। আমি এখান থেকে আসতে কতক্ষণ লাগবে? পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগবে? ট্রেনে হলে কতক্ষণ লাগবে? কারে হলে কতক্ষণ লাগবে? প্লেনে হলে কতক্ষণ লাগবে? সেটা আমাকে এখানে দেখাচ্ছে। খতে বলেছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি। 1 নাম্বার ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে? ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরুর কথা বলা হয়েছে। 2 গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? 1 নাম্বার ছবিতে কোন স্থান থেকে যাত্রা শুরু করার কথা বলা হয়েছে? ছবিতে ঢাকা থেকে যাত্রা শুরুর কথা বলা হয়েছে। 2 নাম্বার গন্তব্যস্থল কোথায় দেখানো হয়েছে? গন্তব্যস্থল চট্টগ্রামে দেখানো হয়েছে। এটা আমরা সুন্দর করে এখান থেকে এখানে পূরণ করে ফেলতে পারবো। জিপিএস এর পূর্ণরূপ হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর দ্বারা নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায়। বর্তমান মানচিত্রে জিপিএস এর ব্যবহার নানাবিধ। জিপিএস সিস্টেমে রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির অবস্থান চিহ্নিত থাকে। বর্তমান অবস্থানের আশেপাশে উল্লেখিত কোনো কিছু থাকলে জিপিএস ডিভাইসে ডিসপ্লেতে তা প্রদর্শন করে। গাড়ি, জাহাজ, প্লেন ছাড়াও বড় বড় শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে এই সিস্টেম ব্যবহার করা হয়। এই প্রযুক্তিতে মোবাইল, ল্যাপটপ অ্যাপস ব্যবহার করে নির্দিষ্ট স্থানে নির্ভুলভাবে যাওয়া যায়। নির্দিষ্ট স্থান নির্বাচন করে গুগল ম্যাপে অপশনে গেলে এই অবস্থানে যাওয়া যায়। রাস্তা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে। তীর চিহ্ন বরাবর রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রত্যাশিত স্থানে পৌঁছা যায়। হেঁটে, গাড়িতে, বাসে, মোটর সাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস সিস্টেমে তাও জানা যায়। ঘতে উপরের পাঠ্যাংশটুকু পড়ে জিপিএস ব্যবহার করে যোগাযোগের জন্য কি কি তথ্য পাওয়া যায় তা লিখি। আমরা এখানে চার্টে তা লিখবো। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি, জিপিএস ব্যবহার করে নিখুঁতভাবে কোনো কিছুর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া রাস্তাঘাট ছাড়াও পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন স্থান, ডিপার্টমেন্টাল স্টোর ইত্যাদির অবস্থান সম্পর্কিত তথ্য পাওয়া যায়। হেঁটে, গাড়িতে, বাসে, মোটর সাইকেলে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সম্ভাব্য কত সময় লাগবে জিপিএস ব্যবহার করে সেই তথ্যও জানা যায়। এছাড়া জিপিএস ব্যবহারের মাধ্যমে শহরের ট্রাফিক সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা এগুলো খুবই সুন্দর করে বুঝতে পারছি। পরবর্তীতে আমরা দেখলাম চলো জিপিএস ব্যবহার করে শিক্ষকের সহায়তায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথ খুঁজে বের করি, মানে জিপিএস ব্যবহার করতে বলেছে।